السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر. خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيها كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আসা, বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে হাসরের ময়দান ও আল্লাহ তাআলার বিচার ব্যবস্থা কিরকম হবে, কাফের মুশরিক বেঈমান যারা তাদের কি অবস্থা হবে, তারা কিয়ামতের ময়দানে কিভাবে উত্থিত হবে, কিভাবে তারা উঠবে, এবং মুমিন মুত্তাকি যারা তাদের কি অবস্থা হবে, সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা একদিন না একদিন মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। আজকে যেরকম ভাবে পবিত্র জুমার দিনে আমরা সকলে সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার জন্য আমাদের হিসাব নিকাশের যে ব্যবস্থা কিয়ামতের ময়দানে করা হবে, সেটার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তো কাফেরদের অবস্থা কেমন হবে এবং মুমিন মুত্তাকি যারা তাদের অবস্থা কেমন হবে, সেটাই পবিত্র কোরআনে প্রাথমিকভাবে কাফেরদের অবস্থা কিরকম হবে সেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা মাআরিজের 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون يوم يخرجون من الأجداث কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা কবর থেকে বের হবে খুব দ্রুততার সাথে। সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন তাদেরকে দেখলে মনে হবে যে তারা একটা লক্ষ্য স্থলের দিকে দৌড়াচ্ছে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ তাদের চোখগুলো থাকবে বিতশঙ্কিত, তাদের চোখগুলো থাকবে বিতশঙ্কিত, লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল লাযী কানূ ইউআদুন যালিকাল ইয়াউমুল লাযী কানূ ইউআদুন এটা ওই দিন যেই দিনের ব্যাপারে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, সতর্ক করা হয়েছিল। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল লাযী কানূ ইউআদুন তো কাল কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের অবস্থা কেমন হবে তো চিন্তা করলে বোঝা যায় যে তাদের চোখের অবস্থা বিতশঙ্কিত থাকবে, ভয়ে ভয়ে থাকবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কমারের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির ফাতাওয়াল্লা আনহুম হে নবী আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর যেদিন তাদেরকে এক আহ্বানকারী আহ্বান করবে, তাদেরকে আহ্বান করবে ভয়াবহ পরিণতির দিকে। ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির তাদেরকে তাদের চক্ষু অবস্থা, তাদের দৃষ্টিগুলো বিতশঙ্কিত থাকবে, বিহ্বল থাকবে। তারা কবর থেকে বের হবে, দেখলে মনে হবে পঙ্গপালের ন্যায় তারা দৌড়াচ্ছে। দেখলে মনে হবে, তাদেরকে দেখলে মনে হবে তারা দাগী আসামি। তাদেরকে দেখলে এরকম মনে হবে যে তারা দাগী আসামি, তাদের শরীরে দাগ দেওয়া হয়েছে, এরকম তাদের অবস্থা থাকবে।
কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কি অবস্থা হবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঠিকমতো আদায় না করি, ঠিকমতো নামাজ কালাম না পড়ি। একটু চিন্তা করার বিষয়। অন্য আয়াতে সূরা ইব্রাহিমের 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামত তখনই হবে যখন এই পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে, পুরো পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন এবং সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। তারপর আবার নতুন ভাবে হাসরের ময়দান কায়েম করা হবে, নতুন একটা ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে যাবে, নতুন এক পৃথিবীর রূপ নিবে। এই পৃথিবীকে ধ্বংস করে নতুন এক পৃথিবীর রূপ নিবে এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ হিসেবে তৈরি করবেন। তো তাদের বলা হবে এবং বদলে যাবে ক্ষমতাধর পৃথিবীর ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তারা ক্ষমতাধর প্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররামিনা ফিল আসফাদ। হে নবী, আপনি অপরাধীদেরকে দেখবেন শিকলে বেঁধে তাদেরকে উপস্থিত করা হবে। যারা অপরাধী, দুনিয়ার জিন্দেগিতে আমল করে নাই, ভালো কাজ করে নাই, ইবাদত বন্দেগী করে নাই, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, আল্লাহর যে কোরআনের যে নীতিমালা মানুষদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে, যে জিনিসকে জানিয়ে দেওয়া হয়েছে সেটাকে মানে নাই, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে হে নবী আপনি দেখবেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররামিনা ফিল আসফাদ, শিকলে বেঁধে তাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররামিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুম নার। তাদের পোশাকগুলো হবে আলকাতরার পোশাক হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুম নার, এবং তাদের চেহারাগুলো ঝলসে দিবে, ঢেকে ফেলবে। যারা কাফের অবস্থায় উঠবে কিয়ামতের ময়দানে, তাদের চেহারা ঝলসে দিবে কাল কিয়ামতের ময়দানে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররামিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুম নার, ওয়া তাগশা ওয়ুজুহাহুম নার, তাদের চেহারা জাহান্নামের আগুন দ্বারা ঝলসে দিবে। তো এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, কিয়ামতের ময়দানে যাতে করে আমার আপনার অবস্থা এরকম না হয়। এর জন্য এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার যে এই আয়াতের বাস্তবায়ন রূপ যাতে আমাদের ক্ষেত্রে না হয়, আমরা যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমান আমল ভালো কাজ করে কবরে যেতে পারি, তাহলে আমরা এই অবস্থা থেকে বাঁচতে পারব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সেদিন কাফেররা কামনা করবে যে তাদেরকে যাতে করে মিশিয়ে দেওয়া হয়, তাদেরকে যাতে করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মারিয়ামের ভিতরে বলছেন, وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে থেকেই কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সতর্ক করে দিচ্ছেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ানযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর,
যখন সকল কিছু বাস্তবায়ন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে তখন তারা আফসোস করবে। এই আফসোসের বিষয়ে তাদেরকে সতর্ক করে দেন। ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরা, ইয়াউমাল হাসরাতি, আফসোসের দিন, ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতি ওয়া হুম লা ইউমিনুন। তো অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা তখন কামনা করবে যে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 42 নম্বর আয়াতে বলেন ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। সেদিন কাফেররা এবং রাসূলের নাফরমানি করেছে যারা, তারা বলবে, তারা কামনা করবে যদি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, সমান করে দেওয়া হতো। তারা এটা কামনা করবে। এই জন্য এটা যাতে আমার আপনার কামনা করতে না হয় যে আমার আপনার যে আল্লাহর সামনে যদি দাঁড়াতে না পারতাম তাহলে কত না ভালো হতো, আমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, এই কামনা যাতে আমার আপনার না হয়। আমি এবং আপনি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুন্দরভাবে দাঁড়াইতে পারি, আমল নিয়ে, ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে দাঁড়াইতে পারি, সেই জন্য ইবাদত বন্দেগী করতে হবে। আমাদেরকে অলসতা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অন্য এক সূরার মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফেররা কিয়ামতের ময়দানে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমাদেরকে যদি মাটি করে দেওয়া হতো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। তখন তারা এটা কামনা করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উপস্থিত করবেন, উপস্থিত করে বলবেন ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের 6538 নম্বর হাদিসের ভিতরে এই হাদিসটা এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাফেরদেরকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বিহি ফায়াকুলু না'আম ওয়া ক্বাদ সুইলতা মা হুয়া আইসারা। ইউজাউ বিল কাফির, কিয়ামতের ময়দানে কাফেরকে উপস্থিত করা হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উপস্থিত করবেন। লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, এবং বলবেন লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, সমস্ত দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়। লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, যদি সমস্ত দুনিয়া পরিমাণ স্বর্ণ দ্বারা, স্বর্ণ অলংকারের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হয়, আকুনতা তাফতাদি বিহি, তাহলে কি তুমি আজকে এই কিয়ামতের ময়দানে ওই সমস্ত স্বর্ণ অলংকার দিয়ে মুক্তিপণ চাইতা? তো কাফের বলবে ফায়াকুলু না'আম, সেদিন কাফের বলবে হ্যাঁ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই যে আমাকে এই সমস্ত স্বর্ণ অলংকারের মালিক বানানো হয়েছে, যদি এই মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে আমি এই স্বর্ণ অলংকার দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতাম, মাফ চাইতাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ক্বাদ সুইলতা মা হুয়া আইসারা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ক্বাদ সুইলতা মা হুয়া আইসারা, আমি তো দুনিয়ার মধ্যে তোমার কাছে ভালো, তার থেকে সহজ জিনিস চেয়েছিলাম। ওয়া ক্বাদ সুইলতা মা হুয়া আইসারা, আমি তো দুনিয়ার মধ্যে এটাই চেয়েছিলাম তুমি আমাকে মানবে, আমার বিধিবিধানকে পালন করবে, আমার অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, সুন্নাতের ইত্তিবা করবে, এটাই আমি চেয়েছিলাম। ওয়া ক্বাদ সুইলতা মা হুয়া আইসারা, কিন্তু তুমি এটা করো নাই, তুমি আমার বিধিবিধানকে, আমার কোরআনের বিধিবিধানকে তুমি অস্বীকার করেছ। যদি তুমি এই বিধিবিধানকে মানতা তাহলে আজকে একদিন না একদিন তোমাকে ক্ষমা করে দিতাম। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে বলবে, যদি কাফেরকে বলবে তোমাকে যদি সমস্ত দুনিয়ার
স্বর্ণ অলংকারের মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি এটার বিনিময়ে আমার কাছে ক্ষমা চাইতা, আমার কাছে মুক্তিপণ চাইতা? তখন কাফের বলবে হ্যাঁ আমি চাইতাম, কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে তো আমি তোমার কাছে এর থেকে সহজ জিনিস দুনিয়াতে চেয়েছিলাম, যেটা তুমি করো নাই, অস্বীকার করেছো, এজন্য আজকে আল কিয়ামতের ময়দানে তুমি সে শাস্তি ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگی করে, এটাই তো ঠিক না? বলেন আমরা যাতে করে আল্লাহর ইবাদত বندگی করি, এটাই তো আল্লাহ চান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন চান। তো আমরা সেটা কিন্তু করি না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন যে 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, 5টা জিনিসের পূর্বে আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك شبابك قبل هرمك বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও, যৌবনকে মূল্যায়ন করো। আমরা আমাদের বৃদ্ধ হয়ে আসার পূর্বে আমরা এখন যুবক আছি, আমাদের গায়ে এখন শক্তি আছে, আমাদের গায়ে এখন সামর্থ্য আছে, শক্তি আছে, আমরা চাইলেই একজনের উপর আমরা চড়াও হতে পারি, একজনের উপর আমরা শক্তি খাটিয়ে আমরা তার উপর অন্যায় অত্যাচার করতে পারি। এখন আমরা যুবক, কিন্তু একদিন না কিন্তু আমরা বৃদ্ধ হয়ে যাব, ঠিক না? তখন আর এই শক্তি আমাদের থাকবে না। এই জন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে তোমরা শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে ইবাদত বندگی করে যৌবনকে কাজে লাগাও। এই যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন। বৃদ্ধ বয়সে যে পছন্দ করেন তেমনটা নয়। তো যৌবনের ইবাদত সবচেয়ে, এই জন্য যৌবনের সময়টাকে, যৌবনকালকে আমাদেরকে কাজে লাগাতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকামিকা। 2 নাম্বার হলো ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকামিকা, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ আসার পূর্বে। আমরা যখন সুস্থ থাকি তখন আমরা অবসর সময়, অযথা সময় নষ্ট করে বসে থাকি, গল্প গুজব করি, আজান হয়ে যায়, মসজিদে আজান হয়ে যায়, কিন্তু মসজিদে আসি না। এমনও দিন গেছে, খুব দুঃখের সাথে এটা বলতে হয়, এত বড় এলাকা, এত বড় মানুষ, এত ঘর বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, আজান শোনার পরেও একটা মানুষ মসজিদে আসতে চায় না। খুব দুঃখ নিয়ে বলতেছি, একজন মুসল্লি নামাজ পড়তে হয়, খুবই কষ্টের বিষয়। এটা ভিতরে, এই কথাগুলো ভিতরে নিবেন, একটু চিন্তা করবেন। একজন মুসলিম নিয়ে এই সারা এলাকা 200, 250, 300 মতো বাড়ি হবে, এই এলাকার ভিতরে আছে, এই মহল্লার ভিতরে, এই মসজিদের ভিতরে আছে, কিন্তু আমরা একটা মানুষ ওই মসজিদে আজান শোনার পর আসি না। আমাদের কত ব্যস্ততা, আমাদের কত কাজ কাম করে রয়েছে, কিন্তু আমাদের এই দুনিয়ার ব্যস্ততা নয়। এই জন্য বলি সুস্থতা, অসিহাতুকা ক্বাবলা সুকামিকা, অসুস্থতা আসার পূর্বে এই সুস্থতাকে কাজে লাগাইতে হবে। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আফসোস করে বলি, হায় আমরা যদি ওই ভালো কাজটা করতে পারতাম, আজকে যদি সুস্থ থাকতাম, ওই ভালো কাজটা যদি করতে পারতাম, ওই সমাজ সেবা যদি করতে পারতাম। এরকম আফসোস হয় যখন অসুস্থ হয়ে যায়। যখন সুস্থ থাকি তখন আর মনে চায় না, তখন মনে চায় অবসর সময় ঘুরে ফিরে চলি, এটাই মনে চায়। এই জন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বলে দিয়েছেন, ওয়াসিহাতুকা ক্বাবলা সুকামিকা, তোমাদের সুস্থতাকে তোমরা কাজে লাগাও অসুস্থ আসার পূর্বে, সেটাকে তোমরা মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়াদিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়াদিনাকা, ধনাত্মতাকে কাজে লাগাও, ফাকরিকা,
দরিদ্রতা আসার পূর্বে, দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও, ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। যখন আমরা ধনী থাকি, ধনী আমাদের টাকা পয়সা থাকে, তখন আমরা মসজিদ মাদ্রাসা দান করতে চাই না। যখন আমরা অসুস্থতা হয়ে যাই, এমন যে যখন আমরা আর কিছু দুনিয়ার আর কিছু পাই না, তখন গিয়ে আমরা মসজিদে আসি, তখন গিয়ে আমরা আল্লাহর কাছে চাই। কেন? যখন আমরা সুস্থ সবল থাকি তখন আমরা আল্লাহর কাছে চাইতে পারি না? যখন আমাদের শক্তি সামর্থ্য থাকে তখন আল্লাহর কাছে দোয়া করে চাইতে পারি না? নিজের ভিতরে নেন, কথাগুলো নিজের ভিতরে নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করলেই আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারবো। 3 নম্বর হলো ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, ধনাঢ্যতা থাকা অবস্থায় যে দরিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। 4 নম্বর হলো অফরাগাকা ক্বাবলা শুগলিকা, অফরাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বে, ব্যস্ততার জিন্দেগি আসার পূর্বে অফরাগাকা, অবসর সময়কে কাজে লাগাতে হবে। অবসর সময়ে আপনার দোকানপাটে বসে থেকে সময় নষ্ট করা যাবে না। আমরা দোকানে যাব, যেটা দরকার ক্রয় করে নিয়ে চলে আসব। অযথা বসে থেকে তার নামে গীবত করা, তার নামে এই বলা বিভিন্ন কথাবার্তা ওঠে, কিন্তু গীবত করা শুরু হয়ে যায়, আর কোনো আলোচনা পায় না। বিভিন্ন বিষয় নিয়ে তারা অযথা সময় নষ্ট করে। কেন আপনি সর্ব অবস্থায় ইস্তেগফার করতে পারেন না? ইস্তেগফার করবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইউমদিদুকুম বিআমওয়াল, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি ইস্তেগফার করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। ইস্তেগফার সর্ব অবস্থায় পড়বেন। ইস্তেগফার পড়ার ফজিলত, যে ইস্তেগফার যারা করে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যে যারা ইস্তেগফার পড়ে, ইস্তেগফারের আমল যারা করে, তাদেরকে সন্তানাদি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মাল সম্পদ যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার ব্যবস্থা করে দেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম, যাদের সন্তানাদি হয় না তারা এই আমলটা বেশি বেশি করবেন, ইস্তেগফার বেশি বেশি করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর দৃঢ় বিশ্বাস নিয়ে এটা পড়বেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তো ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। তো এই জন্য আমাদেরকে যে ব্যস্ততা আসার পূর্বে আমাদেরকে অবসর সময়কে কাজে লাগাতে হবে। ওয়াফরাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে আমাদের এই হায়াতের জিন্দেগিকে কাজে লাগাতে হবে। মৃত্যু আসার পূর্বে আপনার মৃত্যু আসার পূর্বে হায়াতের জিন্দেগিকে কাজে লাগাতে হবে। এত সুন্দর একটা জিন্দেগি আমাদেরকে আল্লাহ দান করেছেন। এই পুরো জিন্দেগির ভিতরে আমরা কি করছি? এই তো ছোট ছিলাম, এই আস্তে আস্তে বড় হয়ে গেছি, দাড়ি হয়ে গেছে, দাড়ি আস্তে আস্তে সাদা হয়ে গেছে, কবরে চলে যাব, এই নাম জিন্দেগি। তো এই ছোট্ট একটা জিন্দেগির ভিতরে আপনি কি আমল করলাম, কবরের জন্য কি সামানা তৈরি করলাম। ঠিক তো দুনিয়ার ভিতরে আমরা বাসাবাড়িতে থাকার জন্য কত কিছু ব্যবস্থাপনা করি, কত কিছু প্রয়োজন পড়ে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমি খালি কাপড়ে 3 টুকরা কাপড়ের ভিতরে শুয়ে পড়বো, এত বাড়ি ধন দৌলত জায়গা জমিন তো নিয়ে যেতে পারবো না। কবরের ভিতরে কবরের ভিতরে যাবে আমাদের আমল কবরের ভিতরে যাবে, অন্য কিছু যাবে না। এক হাদিসের ভিতরে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মৃত্যুবরণ করে, মৃত্যুর লাশের সাথে 3টা জিনিস যায়। একটা হলো তার পরিবার পরিজন সেই লাশের সাথে যায়।
আত্মীয় স্বজনরা তার লাশের সাথে যায়, তার মাল সম্পদ যেটার মাধ্যমে আমরা এই লাশকে নিয়ে যাই এবং বিভিন্ন কোদাল আর যা কিছু প্রয়োজন পড়ে এটা মাল সম্পদ আমরা তার সাথে করে নিয়ে যাই লাশের সাথে। এবং আরেকটা হলো 3 নাম্বার হলো, আর 3 নাম্বারটা হলো আমল। এই 3টা জিনিস তার সাথে যায়, 2টা জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। 2টা জিনিস হলো আত্মীয় স্বজনরা কবর দেওয়ার পর, মাটি দেওয়ার পর দোয়া করে চলে আসে, আর মাল সম্পদ যেটা নিয়ে যায়, যেটা করে লাশটি নিয়ে যায় সেটাও নিয়ে আসে, কিন্তু থাকে তার আমল। ওই মৃত ব্যক্তির সাথে, ওই লাশের সাথে তার আমলটা থেকে যায়। এই জন্য বাবারা, ভাইয়েরা, খুব দুঃখের সাথে বলতে হয় যে আজকে মসজিদে মুসল্লি হয় না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি, আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে পড়বেন। ওয়াসিহাতাকা ক্বাবলা মাউতিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই হায়াতের জিন্দেগিকে, ছোট হায়াতের এই জিন্দেগিটাকে কবরের জন্য প্রস্তুত করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস as-sihhatu wal faragh। নি'মাতানি মাগবুনুন ফীহা কাসীরুন মিনান নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহা কাসীরুন মিনান নাস। অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে থাকে 2টা নিয়ামতের ব্যাপারে। 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। 1 নাম্বার হলো as-সিহা, সে সুস্থ আছে, ভালো আছে, সুস্থতার সময় এই নিয়ামতটাকে, সে নিয়ামতের ব্যাপারে সে ধোঁকায় পড়ে আছে। ওয়াল ফারাগ, এবং অবসর সময়। গত সপ্তাহে এক আয়াতের ভিতরে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী করে, প্রত্যেকটা রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন এই জাহান্নামের ভয়, জান্নাতের সৌন্দর্য এবং কোরআনের বিধিবিধান, হালাল হারাম বোঝানোর জন্য এই কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। وأنذر الناس, হে নবী আপনি মানুষকে ভয় দেখান। يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا, যখন তার আযাব দেখবে তখন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল। তখন কাফের মুশরিকরা বলবে যে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা দুনিয়াতে গিয়ে ভালো আমল করে আসব, নবীকে আপনার দাওয়াতকে অনুসরণ করব, আপনার দাওয়াত অনুযায়ী চলব, নবীর আনুগত্য করব। তখন আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমাদেরকে এই সময়কে কাজে লাগাতে হবে, অবসর সময়কে কাজে লাগাতে হবে, সুস্থতাকে কাজে লাগাতে হবে এবং ধনাঢ্য অবস্থায় আমরা দান সদকা করতে হবে। তো অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল কিয়ামতের ময়দানে শয়তানের বক্তব্য দিবে যে ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মিথ্যা, তোমাদের প্রভু তোমাদেরকে যে ওয়াদা করেছে সেই ওয়াদা সত্য। লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'adtukum ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা নাই। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদেরকে ডেকেছিলাম, তোমরা আমার দাওয়াতে অনুসরণ করেছো। আমি তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদেরকে সুদের দিকে ধাবিত করেছি, সুদের দিকে তোমাদেরকে ধাবিত করে দিয়েছি। সুদ খাও, সুদ খাওয়া ভালো, এটা আমি বলেছি, কিন্তু তোমরা আমার ধোঁকায়, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। সুতরাং তোমরা আজ কিয়ামতের ময়দানে আমাকে তিরস্কার করিও না। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম,
মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে শয়তানও উল্টি নেবে। শয়তান যে বলবে, আমি তোমাদেরকে ডেকেছি কিন্তু আমার কথা তোমরা অনুসরণ করেছো, আমার ডাকে সাড়া দিয়েছো। এই যে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাটা মিথ্যা ছিল, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিল সেটাই সত্য ছিল। এখন চলো তুমি আর আমি মিলে জাহান্নামের দিকে চলে যাই। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, সময়কে কাজে লাগাতে হবে। এই সময়, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অবসর সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ আমরা যাতে জামাতের সহিত আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।